এদিকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন। দেশের বিভিন্ন মহলে এমন কথা বহুদিনের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতীয়রা চাকরিসহ নানা সুযোগ সুবিধা নিয়েছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এবার শেখ হাসিনার সেই দল থেকে দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওইসব ভারতীয়দের তালিকা করে চাকরিচ্যুতির দাবি জানানো হয়। এতে বলা হয়, মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে। সম্প্রতি শেখ হাসিনা সরকার পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন, বাংলাদেশে শিক্ষিত বেকার ২৬,৪০,০০০, সেখানে ২৬ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন এদেশে? তাদের বেতন হয় ডলারে, আর প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে। রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ।